তখন হচ্ছে যেহেতু আজকে বিদ্যুৎ চলে গিয়েছে, আমরা একটা গল্প বলি। ভৌতিক গল্প বলবো নাকি? ওকে, সো গেট রেডি। গল্পটা হচ্ছে একদম বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। তখন হচ্ছে আমরা একটা মেসে থাকতাম। তো আমরা একটা বাসায় তখন ছিলাম 3, 6, 7 জন। 3টা রুম ছিল। একটা ছোট রুমে মানে একজন থাকতো। প্রথম রুম, অর্থাৎ ব্যাচেলারদের তো কোনো ডাইনিং ড্রয়িং নেই। ডাইনিং ড্রয়িংয়ে থাকতো 3 জন, আর আমরা ভিতরে একটা মাস্টার বেড ছিল, ওইটা ছিলাম 3 জন। মেসটা তখন আমিই চালাইতাম, আমার দায়িত্বই ছিল। এখন একদিন আমার একটা কাজিন, মানে 2 কাজিন আর আমি 3 জন থাকতাম এক রুমে। তো একটা কাজিন, ওর নামটা বলবো না, ছদ্মনাম বলি। ছদ্মনাম কি দেওয়া যায়? ছদ্মনাম না, রাজীব না, ছদ্মনাম দেওয়া যায় রাকিব। সজীব দেব? সজীব, ওকে, ছদ্মনাম দিলাম সজীব। তো ও হচ্ছে একদিন বাড়িতে গিয়েছিল। তো বাড়ি থেকে ট্রেনে আসতে আসতে রাত 10টা বেজে গেছে। তো এটা হচ্ছে করোনার আগের ঘটনা। তো তখন হচ্ছে আমরা মোবাইলে গেম খেলতাম মাঝে মাঝে। পাবজি নামের একটা অনলাইন গেম ছিল। তো ওইটা রাত জেগে আমরা 3 জন খেলতাম। পড়াশোনা শেষ করে 11টা 12টার দিকে আমরা খেলতাম 1টা 2টা পর্যন্ত। ওই যে সাউন্ড হতো, সবাই হেডফোন লাগিয়ে মার ধর দৌড়া কিল কর সার্ভাইভ, এরকম কথা বলতো। তো ওই দিন হচ্ছে আমরা নিয়মের বাইরে চলে গিয়েছি। ও হচ্ছে 10টার দিকে আইসা ক্লান্ত ছিল, অনেক ঘুমায় পড়ছে। আমরা ওদিন আর গেম টেম খেলি না। আমরাও দেখা যায় 1টার দিকে আমরা ঘুমাতে চলে গেলাম। আর একটা বিষয় উল্লেখ করা হয় না, সেটা হচ্ছে আমাদের বাসাটা ছিল একদম টপ ফ্লোরে, অর্থাৎ উপরেই ছাদ। আর ছাদে হচ্ছে প্রায় আমরা টের পেতাম রাত্র 1টার পরে। প্রত্যেক দিন রাতে ছাদে দৌড়দৌড়ি করতেছে কি জানো, তোমরা টের পেতাম। তো ছাদে দৌড়দৌড়ি করতো। এখন কে দৌড়াচ্ছে, কারা দৌড়াচ্ছে, আমরা ছাদে গিয়ে অনেকদিন চেকও করেছি। ছাদে হচ্ছে কোনো চিলেকোটায় কারো বাসাও ছিল না, আবার লক করাও থাকতো ভিতর থেকে। তাও ছাদে দৌড়াদৌড়ি, মানে এটা সেটা। আবার কিছুক্ষণ পর টের পেতাম যে কেউ ছাদে থেকে হিসু করতেছে, রাস্তায় পানি পড়তেছে, এরকম 3, 4 জন 5 জন 6 জন এরকম দাঁড়িয়ে হিসু, একবারে সিরিয়ালি হিসু করতেছে। এখন আমরা তো এটা রেগুলার রুটিন মাফিক এরকম। হ্যাঁ, তো আমরা দেখতে যেতাম, তো দরজা দেখতাম লক করা। তো বাইরেও ওই ছাদে তো যাওয়ার কোনো সম্ভাবনাও নেই, কোত্থেকে লোক আসবে। বা পাশে অন্য কোনো বিল্ডিংয়ের ছাদ, তাও অনেক দূরে। পাশে ছিল একটা বন্ধ কমিউনিটি সেন্টার, অনেক বড় এরিয়া নিয়ে। ওই কমিউনিটি সেন্টার থেকেও রাতের বেলা বিভিন্ন সাউন্ড আসতো। খুবই ভয়ানক একটা অবস্থা। তো এখন ওই যে ও রাতে ঘুমানোর পরে, তখন হচ্ছে আনুমানিক রাত 1:30 অথবা 2টা বাজে। তো আমরা ঘুমের প্রিপারেশন নিচ্ছি, একদম ঘুমায় পড়ি নাই। তো হুট করে যে সজীব, ও হচ্ছে মানে হঠাৎ করে ঘুমের মধ্যে কি দেখছে জানি না। 3টা বেড, তো ফ্লোরিং করি আমরা। তো পাশাপাশি ছিল 2টা বেড, মাঝখান দিয়ে আমরা 3টা বেডের মাঝেই খালি ছিল। অর্থাৎ দেয়ালের যে কর্নারে সজীব ছিল, তার বিপরীত পাশে আমি। আর আমাদের পায়ের ওই সাইডে ছিল আমার আরেকটা কাজিন, মামাতো ভাই হাসান। তো উনি হচ্ছে তখনও গেম খেলতেছে, হেডফোন লাগায় পাবজি গেম খেলতেছে, লাইট টাইট সব। এখন ওই যে সজীব, ছদ্মনাম যে সজীব কাজিন, ও হচ্ছে ঘুম থেকে হঠাৎ উঠে এমন চিৎকার দিয়ে উঠছে, কি যে বলছে, ও মাই, ও ওমর আল্লাহ না কি, ও বাবা গো, কি যেন বলে এত চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়া ও হামাগুড়ি খেয়ে আমার দিকে আসতেছে, এমনভাবে হামাগুড়ি দিয়ে আসতেছে, আমি পেয়ে গেছি ভয়। এখন আমি তো মশারি টশারি ছিঁড়ে আমি হচ্ছে ওকে ধরছি, কোনোভাবে থামাইছি। আমি থামাইতে পারতেছি না, ও আমার দিকে আমার একদম শোয়াই ফেলাম। আমি কোনো মতে, ফোনটা এক হাতে ছিল, ফোনটা ছুঁড়ে ফেলাই দিয়ে ওকে কোনো মতে সামলায়। আর আমি হচ্ছে কিছু নাড়াইতেই পারতেছি না, এত শক্তি পেয়ে গেছে। আর ওদিকে আমার
পায়ের অপোজিটে যে হাসান ছিল, হাসান ভাই তো সে তো ফোন টোন নিয়ে হা করে তাকায় ফ্রিজ হয়ে গেছে। সে যে উঠে কিছু একটা করবে বা এইসব মুহূর্তে হচ্ছে সবার ফার্স্ট যে কাজটা করা উচিত লাইট অন করা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা। তো উনি সেটাও করতেছে না। এরকম 2 মিনিট ধরে আমি দস্তাদস্তি করতেছি, ও চিল্লাইতেছে, আমাকে মাইরে ফেলাইতেছে, আর আমাকে হচ্ছে ফ্লোরের দিকে পুশ করতেছে। আমি কোনোভাবে উঠতেই পারতেছি না। আমিও এক প্রকার ফ্রিজ। আমি তারপর মানে দোয়া টোয়া পরে আমি কোনো মতে শক্তি সঞ্চার করে আমি উঠে ওকে ধাক্কা দিয়ে ফালাই আমি তাড়াতাড়ি লাইট জ্বালিয়েছি। লাইট অন করার পরে দেখি অবস্থা খারাপ হয়ে গেছে। ও তখন বলতেছে যে কী হয়েছে তোমার উঠে গেছো। এখন আমরা তো আর পাশের রুমে যারা ছিল তারা ভাবছে কি আগুন লাগছে, তারা সব দরজা খুলে বাইরে দৌড়তেছে, দৌড়ে বাসার নিচে চলে গেছে। এখন বাসার নিচে আবার গেট লাগানো, 11টার পর গেট থেকে তো বের হইতে পারবো না। ওনারা তারপর বাকি যে 4 জন ছিল ওনারা উপরে এসে কোনো মতে ভয় ঢুকছে ঢুকিয়া তারপর আমাদের রুমে এসে দেখে এই অবস্থা। আমরা সবাই গেম অবস্থা খারাপ। তো আমরা ওই রুমে ওই দিন আর ঘুমাইতে পারিনি। আমরা ডাইনিংয়ে গিয়ে ওনাদের সাথে ঘুমিয়েছি। ও তো ঠিক হয়ে গেছে, ওর কী হয়েছিল নিজেও জানে না। ও বলতেছে যে আমি কি দেখছি আমার খেয়াল নেই, কিন্তু মনে হচ্ছে কি ওনার গলাটা কাটতেছে, ছুরি দিয়ে আমি এটা দেখে উঠে গেছি। এরপরে আমরা ওই রুমে মানে কেউ একা থাকার সাহস করিনি রাতের বেলা, দিনের বেলা কেমন জানি। তো আমাদের রুমে একটা জানালা ছিল, জানালার বাইরে হচ্ছে একটা নারকেল গাছ। যেহেতু আমাদের রুমটার 5 তলায়, নারকেল গাছের একদম মাথা দেখা যেত। আর নারকেল গাছটা ঢাকা শহরে নারকেল গাছ তো ক্লিন করে না ওইভাবে, মানে গ্রামের নারকেল গাছগুলো কিন্তু বছরে 1-2 বার নেড়া করে আর কি, পরিষ্কার। তো ওই নারকেল গাছটা খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর লাগতেছিল। এরপরে আমরা কী করছি, জানলাটা একদম সিল করে দিচ্ছি, পর্দা দিয়ে একদম লাগাই দিছি, আটকাই দিছি, যাতে ওদিকে আর চোখ না যায়। ওটার দিকে চোখ দিলেই আমরা একটু রুমে থাকতে পারতাম না, নারকেল গাছটার দিকে। তো এরপরে আমরা এরকম প্রায় রাতের বেলা ছাদের উপরে আরও আওয়াজ বাড়া শুরু হয়েছে, দৌড়ি 2টা 3টা 4টা পর্যন্ত। আমাকে ঘুমাইতেই পারতাম না। এরপরে আমরা আগে এক বাসায় থাকতাম সাবলেট, ওই আন্টির কাছে বলে তাদের পরিচিত এক হুজুরের কাছ থেকে আমরা বন্ধ করার যে কাগজগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা তখন নিয়ে আসি। এই হচ্ছে ঘটনা। তো এরপরে আমরা মোটামুটি রুম করার পরে ওই যে দোয়াটা লাগানোর পরে হচ্ছে এটা ঠিক হয়। থ্যাংক ইউ সবাইকে। আশা করি তোমরা অনেক ভয় পেয়েছো। ভয় পাও নাই? আচ্ছা দেখ, তোমরা অনেক ভয় পাইছো জানি। লামিয়া অলরেডি অনেক ভয় পাইছে। লামিয়া তুমি বেঁচে আছো? ওকে, থ্যাংক ইউ।